হ্যালো বন্ধুরা, স্নিগ্ধার ব্লগে তোমরা স্বাগত। আমার আজকের মেনুতে রয়েছে ধোকার ডালনা। এই ধোকার ডালনা তোমরা রুটি, পরোটা, পোলাও, গরম ভাতের সাথে খেতে পারো। আমি আজ ধোকার ডালনা করেছি নিরামিষ। প্রথমে 500 গ্রাম ছোলার ডাল জল দিয়ে ভিজিয়ে রেখেছি। 5 ঘন্টা 6 ঘন্টা ভেজানোর পর ডালটা এরকম একটু ভেঙে দেখতে হবে এটা ভেঙেছে কি না। তারপর এই ডালের সাথে 4টে কাঁচা লঙ্কা, আদা, খানিকটা দেখতে পাচ্ছ আদা, 1 চামচ লবণ, আর দিয়েছি 1 স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 স্পুন হলুদ গুঁড়ো দিয়ে আমি এই ডালটাকে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে একটা কড়াইতে তেল 1 চামচ কি 2 চামচ মতন তেল দিয়ে তেলটাকে একটু নাড়িয়ে গরম হয়ে গেলে এই ডাল বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে দেখবে যখন কড়াই থেকে উঠে আসছে সেই অবস্থায় এটাকে বেশিক্ষণ নাড়া যাবে না, অল্প খানিকক্ষণ নেড়েই ওটাকে নামিয়ে একটা অয়েল ব্রাশ করা থালায় ওটাকে দিয়ে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে স্কোয়ার সাইজ করে আমি কেটে নিলে আমার তৈরি হয়ে গেল ধোকা। কিন্তু এটা তো কাঁচা ধোকা, এবার আমাকে এটাকে ভাজতে হবে। ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করে একটু গ্যাসের হাই ভলিউমে রেখে ভাজবো। তার আগে আমি নিচ্ছি আদা বাটা, লাল লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, সাথে টমেটো আর রয়েছে নতুন আলু। কড়াইতে তেল গরম করে একটু হাই টেম্পারেচারে তেলটা গরম করার পর টেম্পারেচারটা আমি মিডিয়াম থেকে লোয়ে রেখে সমস্ত ধোকাগুলো ভেজে নিয়েছি। এই ধোকার ডালনা নিরামিষ আইটেমে ভীষণ, হ্যাঁ কিনতে পাওয়া যায় রেডিমেড ধোকা, সেটা অন্যরকম লাগে। বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে দেখে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। এই দেখো তৈরি হয়ে গেছে ধোকা। একটু লালচে করে ভাজবে যাতে পুড়ে না যায়, সেই দিকটা খেয়াল রাখবে। দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন সুন্দর তৈরি হয়েছে। এটা শুধু শুধুও খাওয়া যায়, আবার ঝোল করে খাওয়া যায়। আমি আজকে এটা ঝোল বানিয়ে দেখাবো। ধোকার ঝোল করার জন্য আমি কড়াইতে যে তেলটায় আমি ধোকাটা ভেজেছি ওই তেলে আলুটা ভেজে নিয়েছি। তেলটা ফেলে দেবো তাই ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি ফ্রেশ কড়াইয়ে অল্প খানিকটা তেল দিয়ে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর দারচিনি এবং এলাচ ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে আমি ফোড়নটা একটু ভাজা হলেই আমি দিয়ে দিচ্ছি যে মশলাগুলো রেখেছিলাম। ওইটুকু মশলাই হয়নি, ওর সাথে আমি আরেকটু জিরে ধনে গুঁড়ো অ্যাড করেছি, আরও 1 স্পুন বাড়িয়ে দিয়েছিলাম। লঙ্কা গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো সবটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে ওই যে ধোকার ডালটা বেটেছিলাম সেই মিক্সার ধোয়া জলটা আমি ফেলিনি, টমেটোটা দিয়ে দিলাম আগে। তারপরে ওই ডাল বাটার জল একটুখানি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নেয়ার পরে আমি একটু নুন দিয়েছি 1 চামচ এবং 1 চামচ জাগেরি পাউডার দিয়েছি। আমি চিনি ব্যবহার করি না, তোমরা চাইলে চিনি ইউজ করতে পারো। এবারে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে আমি একটু কষা কষা হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার সময় তোমরা খেয়াল করবে যে একটু জলের পরিমাণটা বেশি দেবে, তার কারণ হচ্ছে ছোলার ডাল জলটাকে টেনে নেয়। যখন রেখে দেবে রান্নাটা তখন ওটা বসে যাবে, ঝোলটা গ্রেভিটা অনেক থিক হয়ে যাবে। সেই কারণে জলের পরিমাণটা একটু এমনভাবে দেবে যাতে সবটা ভিজে যায়। ধোকার ডালনায় ঘি, গরম মশলা ইউজ করতে পারো। আমি গরম মশলা আর ধনেপাতা দিয়েছি, একটু ভাজা মশলাও দেওয়া যায়, খেতে খুব টেস্ট হয়। শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। তোমরা বানিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবে যে কেমন লাগলো খেতে। এটা রুটি, গরম ভাত, পোলাও, পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।